সো হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আমরা গাইস পাটগাতি আসছি। আমরা মূলত আসার এখানে চাইনি, আমরা চাইছিলাম যে বাজারে থেকে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার চলে যাব, কিন্তু এখন এর জন্য হচ্ছে আশা লাগছে। এখানে নাকি সুন্দর সুন্দর জায়গা আছে, মূলত আমরা এখানে ঘুরতে আসছি। আর এই সাইডে হচ্ছে একটা লঞ্চ ঘাট আছে, আর এখন আমরা সেইখানে যাবো। এই প্যাকেট কত? কি এখানে কি নিয়ে চেয়েছিস? এই বর্তমান কি নিবি? তুই খাবি? চল এই এক প্যাকেট তিনজনে খাবো। এক প্যাকেট তিনজনে? উড়ি এটা ধরে নে, তাহলে ওটা ধরে নিয়ে সব 500 লাগলে আমি দেবো। সো গাইস, আমরা অবশেষে চলে আসছি লঞ্চ ঘাট। যদিও এটা কিসের জন্য লঞ্চ ঘাট বলে আদৌ আমি জানি না, কারণ এখানে কোনোদিন দেখিনি যে লঞ্চ এখানে থামতে। এদিকে এখানে কি কোনো সময় তুই দেখিস লঞ্চ? না। তুই এদিক ফের, ক্যামেরার দিক ফের। তো গাইস, এখানে হচ্ছে প্রচুর পরিমাণে অন্ধকার। দেখা গেল যে এদিক গেলাম, আর এদিক যাওয়ার পরেই দেখা গেল যে ওখানে সব মেয়েদের আড্ডা। তোলে তো খবর 12টা। একটা সময় এখানে প্রচুর পরিমাণে ভিডিও বানাই, প্রচুর পরিমাণে বলতে 2টা ভিডিও বানাইছিলাম এই জায়গায়। এই যে গাইস, আমার পক্ষ থেকে আমি কিন্তু যে ট্রিট দিতেছি, এটা আমার পক্ষ থেকে। আর কাদের কিন্তু ওই সাইডে 10টা ট্রিট দিচ্ছে। আল্লাহ নাউজুবিল্লাহ। 10টা আমি তো কইছিলাম তোরা সব নিতে, তুই তো নিসনি। তাহলে কত বড় মিথ্যে কথা বলে। যত তুই যা কই কয় সব তো আমি কাটি কুটি দেবানি, আমি নিজে এডিটর। মূলত আমি আমার পক্ষ থেকে দিছি, আর এখন হচ্ছে নাসিকা যাতেছে। কথা থেকে এটা স্বীকার দা মুই ওদের গাইস, আমি কইছিলাম ও আর কথাই কবে, কিন্তু সত্য কখনো কথা কি জানি সত্য কখনো চাপা থাকে না চৌধুরী সাহেব, সত্য একদিন বের হয়ে আসে। শালা কি কম দিল এটা দেখা পাচ্ছে নিয়ে গেছে। দেখছেন গাইস, খাওয়া দাওয়া শেষ করে এইগুলো আপনাদের মুখের উপর ভিয়ে মারলো। এত বড় বেয়াদব, পোলাটা দিনে দিন বেয়াদব হয়ে যাচ্ছে। আমার বানাইয়া বন্ধুরা একটা তাবিজে বানাইয়া আহাতে একটা মাদুরি বানাইয়া। তুই গোলাপি পছন্দ করিস না, আবার তুই গোলাপি পছন্দ করিস? ওরে ভরি রাতি আছে গোলাপি আনছিস কে? তুমি কি খাচ্ছো? আমি সাদা। চপনে আইছে ওরে ভরি রাতি আছে রাতে আমি চপনে আইছে। যাদের স্বপ্ন আছে তাদের সামর্থ্য থাকে না, আমার স্বপ্ন আছে, আমার সামর্থ্য নেই। চলে কি আমরা একটা নিতেছি এখন নেই আর মাছ এই যে এইগুলো নেই। কোনগুলো? এই লাল একটা কালো একটা। আমরা এখানে অনেক জায়গায় ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করার পরে আমরা আসছি বাস টার্মিনালে। আর এখানে আসছিলাম মূলত হচ্ছে যে আমরা নবীনগর যাব গত পরশুদিন, এই জন্য টিকিট আছে কিনা এটা জিজ্ঞেস করার জন্য আসছিলাম। যদি পাতাম তাহলে কেটে রাখতাম, কিন্তু এখানে দুর্ভাগ্যবশত কোনো নবীনগরের গাড়িই নেই। আর যারা যারা নবীনগরের আমাকে ভিডিও দেয়, আর আপনারা যারা যারা নবীনগর থেকে ভিডিওটি দেখছেন তারা তারা অবশ্যই একটা লাইক করে দেন এবং কমেন্টে বলে দেন যে আমরা নবীনগর থেকে ভিডিওটা দেখছি। Conmigo se va, su mío, eso no va a cambiar.
importa dare no, 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 no. লাস্টবার এইখানে যখন আসছিলাম তখন কিন্তু ল্যাম্পপোস্ট ছিল না, আর এখন দেখতে পাচ্ছেন চারদিকে ল্যাম্পপোস্ট হয়ে গেছে অনেক বেশি। আর এই জায়গাটা গাইস অনেক সুন্দর লাগতেছে ল্যাম্পপোস্টের কারণে। আর এখানে যদি আপনারা আসেন রাত্রেবেলা তাহলে সুন্দর সুন্দর ছবি ক্লিক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এই হচ্ছে রাস্তা পাটগাতির, আর হচ্ছে নিচের ভিউটা জাস্ট অস্থির একটা ভিউ আসতেছে। আর এখানে আমরা আসলাম একটু ঘোরাফেরা করতে, ঘোরাফেরা শেষ, এখন আমরা চলে যাব। আর ওই সাইডে হচ্ছে সিঁড়ি আছে, কিন্তু আমরা ওই সাইড থেকে যাবো না, আমরা এখান থেকে ডাইরেক্ট উঠে যাব। কত কষ্ট উঠতে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে টিকটক ভিডিও চলতেছে, দেখছেন এই হচ্ছে টিকটকারকে কাজকর্ম। এখানে গাড়িও রানিং গাড়ি যাতে তার ভিতরে এরা টিকটক করে, দেখেন শুধু দেখেন। হ্যাঁ টিকটকার গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে, এই যে এই সাইড থেকেও একটা আসতেছে। দেখে কি ছবি তুলছিস? এই দেখেন গাই ছবি। আমরা পাটগাতির এপারেও বাস কাউন্টারে আসলাম, এখানে দেখতেছি টিকিট আছে কিনা, আর এখানেও টিকিট নেই, গাড়ি ঘোড়া নাই। আমরা এখন কুনি আছি, কুনি আইসা এখন আমরা পুরো ফাইসে গেছি, কোনো জায়গায় কোনো গাড়ি ঘোড়া কিছুই নাই। মূলত এখানে পিছনে গাইস, এখানে পিছনে হচ্ছে আর্মির গাড়ি রয়েছে 2-3টা, এই জন্য হচ্ছে পুরো বাজার পুরো ফাঁকা, তাও কোনো গাড়ি ঘোড়া নাই। এখন আমরা যাবো কেমন ভাই? এখন অলরেডি গাইস 10টার মতো বাজে, পুরো বাজার দেখতে পারবেন পিছনে যদি ফিরেই, সব জায়গায় পুরোপুরি ফাঁকা। এখন আমরা হাঁটা শুরু করছি ষোলধার উদ্দেশ্যে, যাতে যাতে তো প্রায় আমাদের রাত 11টা বাজে যাবে। এমনিতে আছে আমরা এখানে আসার পর থেকে আমরা শুধু হাঁটতেছি আর হাঁটতেছি, কোথাও এখনও বসি না ঠিক মতো। তার মধ্যে যদি এখন আমরা এইভাবে যাই, এই থামছে থামছে, আরে শেষ শেষ আমাদের আশাটুকু চলে যাচ্ছে ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন গাইস, ওই সামনের আর্মির কথা শুনে সব গাড়িগুলোই গেছে সোলো ইয়া, কিছু দূর হয়তো বা যাইয়েই থেমে যেতে পারে, পুরোপুরিও যাবে না রে গাইস। অবশেষে পাই গেছি। ফাইনালি গাইস, ভাবছিলাম তো আমাদের হেঁটেই যেতে হবে বাসায়, কিন্তু গাড়ি একটা পেয়ে গেছি।